হ্যালো গাইস, গুড নাইট। তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা, বেশি ভাটনামকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর নিজের মধ্যে খুব এক্সাইটেড কাজ করছে, মানে 10:07 আর 10:30টায় ট্রেন আছে। তো টিকিট কেটে নিলাম, দেখাচ্ছি টিকিটটা। অনেক অপেক্ষার পরে আজকে যেতে চলেছি। দেখতে পাচ্ছ টিকিট আমার হাতে রয়েছে। হ্যাঁ, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো সিগালি সেখানেই যেতে চলেছি। তো চলো বেশি ভাটনামকে আজকের ভিডিওটা শুরু করলাম। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো খিদে লেগেছে, তো বাড়িতে কিছু আর আনা হয়নি দেখে এখন অর্ডার দিলাম ভেজ চাউমিন। এখন খাবো। আর 10:30টায় যেহেতু ট্রেন রয়েছে, তো আর কি করবো, তাড়াতাড়ি মাথায় ভেজ চাউমিন অর্ডার দিলাম, খেয়ে তারপর ট্রেনটা ধরবো। তাড়াহুড়ার মধ্যে খেলাম, কারণ টাইম তো আর বেশিক্ষণ নেই। আর 8 মিনিট মতো সামথিং রয়েছে আমার হাতে আর রয়েছে। তখন তাড়াতাড়ি গিয়ে আগে বোর্ডটা দেখবো, তারপর ট্রেন ধরবো। তো চলো ট্রেনের কাছাকাছি গিয়ে কথা হচ্ছে বাদ। আর খেলাম যা, মানে পেটের এক কোনায় পড়ে রয়েছে, কারণ তাড়াতাড়ি মাথায় চলে এসেছি বাড়ি থেকে, সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেও আসিনি। খুব তাড়াতাড়ি মাথায় আমি রেডি হয়ে চলে আসলাম। তো যাই হোক, তো চলো ফুল দমে এনজয় হবে। তো চলো সিট রয়েছে, অসুবিধা নেই। এখন শুনবো, সারাদিন টায়ার্ডের মধ্যেই ছিলাম, এদিক ওদিক গেছিলাম, তো আর ঘুমানো হয়নি। তো আর রাতে কি বেসিক্যালি তো সেরকম দেখানো নেই। পরের হল্ট হচ্ছে মানে খড়গপুর জংশন। তো ডাইরেক্ট খড়গপুরে গিয়ে দেখা হবে। আর ট্রেন ছাড়লে তো সেটা তো দেখাবোই ব্লগে। তো চলো, আর কি করব, তাড়াহুড়ার মধ্যে মানে যা খেয়েছি ওটা পেটের এক কোণে পড়ে থাকবে। যদি খাবার পাই অবশ্যই খাবো। আর রাতে মনে হয় খাবার পাওয়াও যাবে না। তো চলো ট্রেন ছাড়ুক, তারপরে বাদবাকি কথাটা হচ্ছে। মানে জেনারেল বগি যেরকম খুব হেভি থাকে, যেরকম মানে ভিড় থাকে, তো সেরকম একটা খুব ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তো চল বাথরুম করে নিই, তারপরে বাদবাকি কথা। তো ওয়াশরুমের ব্যাপারে আর কি বলবো, মানে ওয়াশরুম এখন মোটামুটি ক্লিনের মধ্যেই আছে, যেরকম থাকার। মানে অনেকে ভাবে যে নোংরা হবে, গন্ধ টাইপসের, তো ওরকম কিছুই নেই। এখন চোখ মুখ থেকে মানে আর অস্থির লাগছে, তো একটু চোখে মুখে জল দেবো আর একটু ফটোশ্যুট করবো। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে ট্রেনটা পেয়ে যাবো। যাই হোক, ভাগ্যের জোরে পেয়ে গেছি। তো একটু চোখ করে নিই, একটু চোখ মুখ দিয়ে ধুয়ে নিই, তারপর ট্রেন ছাড়ুক, তারপর বাদ বাকি কথাটা হচ্ছে। সে ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন থেকে, 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এখন আস্তে আস্তে তার ডেস্টিনেশন পুরীর দিকে রওনা দিয়ে দিল। আর এটা জার্নি পথে অনেকগুলি স্টেশন পড়বে, সেগুলো দেখানোর চেষ্টা করব, অসুবিধা নেই। চলো।
লাগছে। অবশ্য ঘুরতে তো যাবো, সেজন্য আর কি করা যাবে এখন। চলো, রাতে সেরকম একটা বাইরের সিন দেখানোর নেই যেহেতু, তো একবারে খড়গপুরে যখন ট্রেনটা স্পিড করে যখন ঢুকবে খড়গপুরে, আর কতটা স্পিডে ট্রেন চলছে সেটারও একটা মানে সাইডে দেখতে পারবে, এটা দিয়ে দেবো কত কিলোমিটার বেগে ট্রেনটা চলছে। আর খড়গপুরে ঢুকবে মোটামুটি অ্যাপ্রক্স ধরে নাও প্রায় 2 ঘন্টা মতো লাগবে। চলো, মাথায় মাথায় আমি ভাবছিলাম যে সিট পাবোই কিনা সন্দেহ ছিল, তাই পেয়ে গেলাম। চলছে ট্রেন, আর কত বেগে চলছে যেটা দেখা হচ্ছে পরে স্পিডটা বাড়ুক ট্রেনে, যখন দেখা হচ্ছে কত কিলোমিটার বেগে চলছে ট্রেনটা, এনজয় হবে। ফুল এনজয়। এখানে ভিডিওটা রাখলাম, কালকে সকালবেলা উঠে আবার বাড়িতে কথা হবে। ভিডিওটা কন্টিনিউ করবো। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 12:30 মতন বাজে, আর লেট চলছে কিন্তু বেসিক্যালি। তো এখন এসে পৌঁছালো অবশেষে খড়গপুর স্টেশনে। কত নম্বর প্ল্যাটফর্ম এটা? 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছে, বা দেখা যাক কখন ছাড়ে। এর ফার্স্ট হল্ট এইটা, আর এইটার মধ্যে একটা ইতিহাস আছে, যাই হোক কখন ছেড়ে দেয়, তো সেদিকে উঠে পড়লো। আর এর একটা ইতিহাস হচ্ছে কি, এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, মানে প্ল্যাটফর্ম বিশাল লম্বা, এটাই একটা বিশেষত্ব। আর মানে খড়গপুর কিন্তু এইখানে MS ধোনি, মানে আমরা যে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার যে নাম করা, তিনি কিন্তু এখান থেকে টিটির কাজ করে গেছে, মানে TC ছিলেন একটা টাইমে। এখন তো বড় মাপের ক্রিকেটার হয়ে গেছে, আবার ইন্ডিয়ার থেকেও অবসর নিয়ে এখন মানে চেন্নাইয়ের টিমে খেলছে, মানে খেলছে বলতে কি সেখানেও মানে আর কি বলবো, যাই হোক অনেকটা ইতিহাস। খুব ভালো লাগে খড়গপুর স্টেশনটার ওই পারে একটা মানে এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে তো আমরা তো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখন দেখা যাক কতক্ষণে ছাড়ে, দেখি তো আগে। সত্যি কথা বলতে গেলে ট্রেনে যারা জার্নি করে তারা কিন্তু বেসিক্যালি জানে ঘুম কিন্তু হয় বেসিক্যালি। আমি এর আগেও জার্নি করেছি, কিন্তু একমাত্র সেফ হচ্ছে আমি যখন স্লিপারে জার্নি করেছি, যখন অযোধ্যা গেছি, সত্যিকারে খুব ভালো ঘুম হয়েছে। কিন্তু এখন সেরকম একটা ঘুম হচ্ছে না, মানে এক ঝাটকাতে ঘুমটা ভেঙে গেল। বেশিক্ষণও না, মানে আধা ঘন্টা বেসিক্যালি, মানে একটু নিদ্রা এসছে আবার ভেঙে গেল। এবং দেখা যাক এরপরের হল্ট হচ্ছে সম্ভবত এর পরের হলটি হচ্ছে এখন 12:33 বাজে, 38-এ ছাড়বে 5 মিনিট পরে। আর 114 কিলোমিটার জার্নি করবার পরে অবশেষে এসে পৌঁছালো খড়গপুর রেলওয়ে স্টেশন। তো চল, ট্রেন ছাড়ুক, আর মানে এখনই ট্রেন ছেড়ে দেবে, হুইসেল বাজিয়েও দিয়েছে। তো চল, কালকে সকালে যা হওয়ার কথা হবে। আর ভালো লাগছে না, খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে। গুড মর্নিং। এই মানে একটা ধাক্কা দিল ট্রেনের
তখন অ্যাপ্রক্স 4:30 মতন বাজে। তখন এসে শুয়েছি আর এখনও শুয়ে রয়েছি। এরপরে মানে আর কি বলবো, নিচে নামবো একটু পরে, যখন স্টেশনটা আসবে তারপরে আর অলরেডি মোটামুটি আর বেশিক্ষণ অ্যাপ্রক্স বাকি নেই, আর হয়তো দেখালো 1.5 কিলোমিটার মতন বাকি রয়েছে, 150 কিলোমিটার মতন, 100 থেকে 150 কিলোমিটার। তো চলো পুরীতে নেমে কন্টিনিউ করা যাবে। আর ভালো লাগবে না, আমাদের শরীরের অবস্থা খুব কন্ডিশন খারাপ। এই পৌঁছালাম পুরী রেলওয়ে স্টেশনে। আর সত্যি কথা বলতে গেলে লাস্টের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেশ খুব সুন্দর আরামদায়ক সিট পেলে যেটা হয়। তো সকালের দিকে ঘুমটা এসে গেল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর ওঠা মাত্র দেখতে পেলাম পুরীর সেই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই বলে আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ। জয় হিন্দ, জয় ভারত আর জয় জগন্নাথ।